75। आपका 72। আমাদের পুজো কমপ্লিট হলো। চলুন ট্রাভেলস অ্যান্ড টিপসের তরফ থেকে এবার আমরা ঘুরে আসি বহু আকাঙ্ক্ষিত স্বপ্নের কেদারনাথ। কলকাতা থেকে কেদারনাথ যাওয়ার 3টে ট্রেন আছে, দুন, কুম্ভ এবং উপাসনা এক্সপ্রেস। এছাড়া দিল্লি হয়ে হরিদ্বার বা ঋষিকেশ যাওয়া যায়, আর ওখান থেকে বাসে সোনপ্রয়াগ। হরিদ্বার স্টেশনে এসে আমরা পৌঁছালাম। এরপর আজকে আমরা এখনই কোনো একটা গাড়ি ধরে চলে যাব ঋষিকেশ। আমরা এখন উত্তরাখণ্ডের বাস স্ট্যান্ডে এসে গেছি। এখানে বাস নিয়ে ঝামেলা হচ্ছে। আমাদের ম্যানেজার আছে, ম্যানেজারের সঙ্গে কালকে রাত্রিবেলা আমাদের দেখা হয়েছে। এই হলো আমাদের টিম ম্যানেজার। টিম ম্যানেজার কলকাতা থেকে এসেছে, আমরা এসেছি চেন্নাই থেকে। আমরা এসে এক জায়গায় মিট করেছি। এখন আমরা এখানে অনলাইন অফলাইন নিয়ে ঝামেলা হচ্ছে। কন্ট্রাক্টর বলছে আমি অনলাইন কিছু বুঝি না, যাদের সিট আছে তারা ঠিক পাবে, সবাই বসে যাও। কিন্তু সিট যে যেরকম বুক করেছিল সেরকম নাও পেতে পারে। এটা শুনে খুব খারাপ লাগছে। আমাদের গেটে আমাদের উইন্ডোর সামনে 2টো সিট ছিল, এখন বলছে নাও হতে পারে। এই নিয়ে ঝামেলা হচ্ছে। তবে এই বাসটাই যাবে, এই যে সোনপ্রয়াগ বলে লেখা আছে, এটাই যাবে। আমাদের এখন আলু পরোটা, আলু পরোটা, আমার আলু পরোটা দেখা যাচ্ছে না। আমাদের চা খাওয়া হলো, আর 60 টাকা 2টো করে পরোটা। জয়েন বলছিল আরেকটা রুটি খাবে, কিন্তু ওকে বারণ করলাম, বেশি খেলে আবার কপালে দুঃখ আছে, আমাদেরকে আবার পরিষ্কার করতে হবে। ঠিক আছে জয়েন, ওই পরের বারে আবার রুটি খাবে, আবার 2টো রুটি এক্সট্রা দেবো এরপরে নেমে যাওয়ার পর। এই আমাদের দোকান, হোটেল, এইদিকে রাস্তা। এখন আমরা শ্রীনগরে এসে পৌঁছেছি। শ্রীনগরে এখানে ভাগীরথীর ভিউ, জাস্ট বাস স্ট্যান্ডের পিছনে। পথে পড়ল ধারী দেবীর মন্দির। অনেকে মনে করেন ইনি কেদারনাথকে ধারণ করে রেখেছেন। আঁকাবাঁকা চড়াই উতরাই পথ ভেঙে আমরা এসে পৌঁছালাম সীতাপুর। কারণ প্রচণ্ড ভিড়ের কারণে সোনপ্রয়াগ থেকে বাস স্ট্যান্ড চেঞ্জ করে সীতাপুর আনা হয়েছে। এখান থেকে সোনপ্রয়াগ 1.5 কিলোমিটার। আমরা সোনপ্রয়াগে, দেখো সোনপ্রয়াগের পার্কিং স্পেস, হিউজ পার্কিং এরিয়া। এই হচ্ছে সোনপ্রয়াগ। আমাদের শুভেন্দু দাঁড়িয়ে ভাবছে গাড়িটা একটা নেবে না কি নেবে না, এখান থেকে হেঁটে যাবে, কিন্তু সব পার্কিং স্পেস ফুল। এই রাস্তাটা চলে গিয়েছে শ্রীযুগী নারায়ণের দিকে। শ্রীযুগী নারায়ণের কথা পরে বলবো। This is the registration counter in Sonprayag. Those are not registered online, they can come and register.
দেখুন লোকাল দোকানগুলোকে কিভাবে পরিবর্তন করে যাত্রীদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং একটি বেডের জন্য চাওয়া হচ্ছে 500 টাকা। লম্বা লাইন শেয়ার জিপ ধরার জন্য। শুভেন্দু বল, কেমন আছিস? চলে গেছি চলে গেছি চলো আমরা সবাই চলে গেছি। এখন আমরা এখানে শেয়ার জিপ ধরে নিয়েছি, জিপ নয় ট্রেকার। এখান থেকে যাব গৌরীকুণ্ড, কিন্তু আবার কেন দাঁড় করালো? আমরা গাড়ি থেকে নেমে গেছি, গিয়ে হাঁটা লাগিয়ে দিয়েছি। 500 মিটার মতো আমাদের হেঁটে যেতে হবে। ঠিক আছে, দেখা যাক। সামনে পিছনে চারিদিকে জাম। लैंडस्लाइड Still 14.5 kilometers left. Dad's already tired. Hi uncle. Don't lie, don't lie. ধরে আমরা 2 কিলোমিটার মাত্র আসলাম, এখন দেখাচ্ছে 14 কিলোমিটার বাকি ছিল। আমাদের বেশি হাঁটা হয়ে গেছে। শেয়ার গাড়ি হাফ কিলোমিটার আগে আমাদের নামিয়ে দিয়েছে, ওখানে আরও আধা কিলোমিটার এক্সট্রা হাঁটা হয়ে গেছে। গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম 1.5 আওয়ার ওই চলতে লাইনে। আমরা ওখানে আরও কিছু টায়ার নেই। ঠিক আছে, যাবো, আস্তে আস্তে যাবো, যেতে হবে। তোমার কিছু বলার আছে? কিছু বলবে? বলো। আস্তে আস্তে বাবার নাম করে এগোতে থাকি আমরা। পরের সঙ্গে আবার দেখা হচ্ছে। पत्थर गिरने का भय है, देख कर चले। यहाँ पे पत्थर भी गिरता है। हाँ, यहाँ पे पत्थर गिरता है। चलो कोई बात नहीं, चलते हैं। केदारनाथ 13.5, जंगल चक्की 1.5 किलोमीटर बाकी। ये लोग हमारे साथ भी चल रहे हैं। ये देखो कहाँ से आया है? आपका नोएडा। आपका नाम बोलो, आपका नाम बोलो, आपका। चलो अमन, चलो फिर मिलेंगे, बाय बाय, फिर मिलेंगे, बाय बाय। आपका नाम बोलो? जितेन। चलो তোমরা একটা জিনিস বলো, আমার এই ব্লগটা একটু খিচুড়ি মতো হয়ে যাচ্ছে না?
কোথায় বাংলায় বলছি, কখন এদের সঙ্গে কথা বলতে বলতে কখন হিন্দি বলছি, কখন আবার ইংলিশে হচ্ছে, মাঝখানে একটা দুটো তামিল লোক ঢুকে গেলে তাদের সঙ্গে তামিলেও হচ্ছে। কি হচ্ছে বোঝা যাচ্ছে না, মিক্স ব্লগ হয়ে গেছে এটা। চলো, যত লোকের সঙ্গে ঘুরবে তত রকম ভাষা, তত রকম মানুষের ওপিনিয়ন। আমি একজন করে সবার ওপিনিয়নই জানাবো। কিন্তু এখন এই মুহূর্তে মনে হচ্ছে মানুষের থেকে ঘোরা বেশি আছে। সবাই আসতে চাইছে কেদারনাথে, কিন্তু কেউ রিস্ক নিতে চাইছে না, এসেই সব ঘোড়ায় উঠে পড়ছে ডাইরেক্ট। এতক্ষণ ধরে আমরা আসছি মনে হচ্ছে কত চলে আসলাম, হিসাব করে দেখলাম অনলি 2.5 কিলোমিটার এসেছে। এখনো প্রায় 13.5 কিলোমিটার বাকি, দেখাচ্ছে 16 কিলোমিটার। অনেকে বলছে এগুলো ধপের চপ, 16 করলো না, কম করে 20 কিলোমিটার হবে, ওরমভাবে সব দেখানো আছে যাতে লোকেরা না ভয় পায়। দেখা যাক, যেতে যেতে বোঝা যাবে। এক জায়গায় এসে চয়ন দাঁড়িয়ে পড়লো। আমরাও দাঁড়িয়ে পড়লাম, কিন্তু ওয়েদার ভালো মনে হচ্ছে না, যখন তখন নেমে যাবে এরকম একটা সিচুয়েশন। দেখো মেঘ করে এসেছে, দেখো ওয়েদার খুব একটা ভালো নয়, বারবার প্রেডিকশন দিচ্ছে, উপরে স্নোফলও হতে পারে। এক পয়েন্টে এসে গেছি যেখানে ফার্স্ট এড আছে। ছোটোখাটো অসুবিধা হলে এখানে এরা ওষুধ দেয়, অক্সিজেন দেয়। এরপরে আমরা দেখতে দেখতে চলে এসেছি চিরবাসা ভৈরব মন্দির। কিন্তু একটা জিনিস খুব খারাপ, মানুষ যত না হেঁটে যাচ্ছে তার থেকে ঘোরা যাচ্ছে বেশি। এই আমরা চলে এসেছি চিরবাসা ভৈরব মন্দির। বৃষ্টি আসছে, আমাদের জ্যাকেট বের করতেই হবে, উপায় নেই। আমরা এই দোকানে আসলাম, এখানে একটা করে ম্যাগি খাবো। দোকানটা হচ্ছে ঠিক ভৈরব বাবা মন্দিরের উল্টো দিকে। বৃষ্টিও পড়েছে, শুরু হয়ে গেছে। আমরা দাঁড়ালাম একটাই কারণে, এখানে रेनकोट तुले पड़ो। तो बाबा जी अभी ऑलमोस्ट केदारनाथ दर्शन करके आ गया। आप बोलिए दर्शन कैसा हुआ, बोलिए। कब हुआ दर्शन? कल हुआ, आज हुआ? कल हुआ। भीड़ था उधर, बहुत भीड़ था। अच्छा, दर्शन करके क्या मिला, बोलिए। अच्छा, अभी आप वो तो हो गया, आपका एज बोलिए, उम्र बोलिए कितना? 75। आपका 72। तो देखिए इनका 75 है, इसका 72 है, और हम लोग अभी से डर रहे हैं कि कैसे जाएंगे, क्या जाएंगे। इन लोग से हम लोग को सीखना चाहिए। देखिए इसका, देखिए हम लोग बोलते हैं इतना प्रोग्राम करना चाहिए, दौड़ना पड़ेगा पहाड़ पे। इसका देखिए भूड़ी, देखिए फिर भी देखिए चल के आ गया। देखिए ये सब श्रद्धा है कि नहीं? हाँ, श्रद्धा है। आप बाबा को बुला लो, बाबा जरूर सबको बुला लो। अच्छा है जी, अच्छा है, मिल के अच्छा भी। প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আমরা জঙ্গল চট্টির কাছে এক জায়গায় এসে দাঁড়িয়ে আছি। যারা যারা যাচ্ছে রেনকোট পরে যাচ্ছে। বৃষ্টি খুব জোর, বাইরে তোমরা দেখলে বুঝতে পারছো। মেঘ ছাড়া আর কিছু নেই, একটাও গাছপালা দেখা যাচ্ছে না। আমরা এখানে এক জায়গায় দাঁড়িয়ে আছি, যে এখানে হচ্ছে পিট্টুরা এখানে এসে দাঁড়ায়। দেখে হচ্ছে পিট্টুওয়ালারা এখানে দাঁড়িয়ে আছে। আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমরা জঙ্গল চট্টি ক্রস করলাম। এই দেখো অবস্থা, ওয়েদারের অবস্থা, কিচ্ছু দেখা যাচ্ছে না।
খালি মেঘ মেঘ আর খালি ঘোড়া। মানুষের থেকে এখন ঘোড়া বেশি যাচ্ছে। এখান থেকে কেদারনাথ আরও 12 কিলোমিটার আমাদের ট্রেক করতে হবে। আর এইদিকে দেখো অবস্থা, নিচে দেখাই, খালি মেঘ চারিদিকে দেখো। উপরে প্রচণ্ড জাম, সবাইকে আটকে দেওয়া হয়েছে ভীমবলির রাস্তায়। দেখুন খতরনাক, উপর থেকে ঝর্ণা পড়ছে। বাবু উপরটা দেখ, ঝর্ণা আসছে একটা। এখন আমরা এসেছি ভীমবলি। ভীমবলিতে এসে আটকে গেছি। এখানে প্রচণ্ড ভিড়, কারণ সামনে এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজে একজন একজন করে করে চড়তে দেয়। তাই যত ঘোড়া আছে এরা আটকে যাচ্ছে। একবার করে অল্প করে করে চালু হচ্ছে, আবার ছাড়া হচ্ছে। তার উপরে হচ্ছে এত বর্ষা, দেখুন কি অবস্থা, কিছু দেখা যাচ্ছে না, সব চারিদিকে অবস্থা খুব খারাপ। আমরা ভীমবলি থেকে রাস্তা চেঞ্জ করলাম। এখান থেকে রাস্তা দুটো হয়ে গেল। এটা হচ্ছে ঘোড়া বা খচ্চর যাওয়ার রাস্তা। এই দেখুন, এই উপর দিয়ে গিয়ে এই ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছে। এটা বলে পুরনো রাস্তা। এইখান থেকে চলে যাচ্ছে উপরে। আর আমরা যাব, এইটা হচ্ছে আমাদের পয়দল মাঠ। পয়দল মানে পায়ে হাঁটা পথ। বাবু, চয়নের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, চোখ দেখে বয়ে যাচ্ছে। waterfalls ভীমবাড়া, এটা হচ্ছে হাঁটা পথ। দেখুন আস্তে আস্তে কোথায় উঠে যাচ্ছে। এই হলো আমাদের প্রথম গ্লেশিয়ার। আমরা এসে পৌঁছালাম। এখান থেকে এখনও আমাদের প্রায় 6 কিলোমিটার যেতে হবে, উপরে উঠতে হবে। আর পাচ্ছি না, প্রবলেম শুরু হয়ে গেছে, পায়ে ব্যথা হয়ে গেছে। এখন আমরা আসলাম লিঞ্চলি, এদের ভাষায় বড় লিঞ্চলি। এখান থেকে আরেকটা আছে শর্টকাট মার্ক আছে, কিন্তু আমরা যাব উপর দিয়ে। এই হলো সেই রামবাড়া, যেখানে 2013-এ সমস্ত কিছু তছনছ হয়ে গিয়েছিল। পিছন দিকে ওই রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাই ছিল আগে কেদারনাথ যাওয়ার পথ। এখান থেকে সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে যায়, তৈরি হয় বাঁ সাইড দিয়ে নতুন পথ। তবুও দেখুন হিমালয়ের বিউটি, ভাবা যায় না, দু চোখ মেলে মনে হয় সবসময় তাকিয়ে থাকে। এমনই সৌন্দর্য, এমনই সবুজ।
শেষ পর্যন্ত কেদারনাথ বাবা সিঁড়িতে এসে পৌঁছালাম। জয় বাবা কেদারনাথ। এই নন্দী ভগবান। আমাদের পুজো কমপ্লিট হলো, পুজো দিলাম শান্তিতে, দর্শনও সুন্দর দর্শন হয়েছে। জয় বাবা কেদারনাথ। আমরা এখানে এসেছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক লিঙ্গ শ্রী কেদার, পঞ্চকেদারের এক লিঙ্গ শ্রী কেদার, আর চার দেবভূমির এক ভূমি হচ্ছে পঞ্চকেদার। চল কেদারনাথে ঘুরতে ঘুরতেই আমাদের মাইকে সতর্ক করা হলো যে আমরা যেন যত শীঘ্রই পারি কেদারঘাটি থেকে নিচে নেমে যাই, কারণ প্রচণ্ড আবহাওয়া বিভ্রাটের দরুন কেদারনাথ যাত্রা 3 দিনের জন্য বন্ধ করা হবে। Now snowing. You can see snowfalls is going on. Ooh. So now you can get everything, rain, snow, storm, snowfall, and what else? Even sunlight. Everything now. Everything experience. Now too much. Okay, let's see now. পরের এপিসোডে দেখুন চোট্টা ভ্যালি এবং তুঙ্গনাথ বাবা।